নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আমার কাছে অনেকেই জানতে চান যে আমার বয়স 20 বছর, বা আমার বয়স 21 বছর, বা আমার বয়স 22 বছর। এখন এই বয়সের পরেও কি আমাদের দেহের উচ্চতা বাড়তে পারে? যদি দেহের উচ্চতা বাড়তে পারে, তাহলে সেটা কতটা বাড়তে পারে এবং কিভাবে বাড়তে পারে, এর জন্য কি ধরনের মেডিসিন নেওয়া উচিত? তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। তো এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, তার কারণ ভিডিওটা খুবই ছোট হবে এবং এক্ষেত্রে আমি সমস্ত সঠিক তথ্য দেবার চেষ্টা করেছি এবং ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করেছি যাতে বিভ্রান্ত হয়ে না পড়ে। তো প্রথমত বলি যে একজন মানুষের হাইট সেটা কিভাবে বাড়ে। একজন মানুষের হাইট বা তার দেহের যে সে কতটা লম্বা হবে সেটা নির্ভর করছে তার শরীরে যে লং বোন গুলো রয়েছে। এবং এক্ষেত্রে এটা টিপিক্যালি এটা হচ্ছে আমাদের স্পাইনের যে বোন এবং লেগ বা পায়ের যে বোন গুলো রয়েছে, সেগুলো যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় অর্থাৎ দীর্ঘায়িত হয়, তাহলেই একজন মানুষ কিন্তু উচ্চতায় বাড়তে পারে বা তার হাইট বাড়তে পারে বা তিনি লম্বা হতে পারে। এখন এটা যে পদ্ধতির মাধ্যমে হয়, সেই পদ্ধতিকে যেটার মাধ্যমে হয় আর কি, সেটাকে বলা হচ্ছে গ্রোথ প্লেট বা এপিফিজিয়াল প্লেট। এটা কিভাবে হয়? এটা হচ্ছে আমাদের ওই যে লং বোন গুলো রয়েছে, তার শেষ প্রান্তে যে এরিয়াটা রয়েছে সেখানে নতুন করে বনি টিস্যু প্রডিউস হচ্ছে। এই নতুন করে বনি টিস্যু প্রডিউস হবার পরে কিন্তু সেই যে বোনটা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ দীর্ঘায়িত হচ্ছে, এবং যার ফলে একজন মানুষের দৈর্ঘ্য কিন্তু বেড়ে যাচ্ছে। এবং অ্যাকচুয়ালি এই যে বনি টিস্যু গুলো প্রডিউস হচ্ছে বা এই যে গ্রোথ প্লেট যেটা হচ্ছে, এটা শৈশব অবস্থায় এবং কৈশোর বয়সে সব থেকে বেশি পরিমাণে হয়। এবং এটা ক্লোজড হয়ে যায়, এই যে গ্রোথ প্লেট সেটা ক্লোজড হয়ে যায় ওই 18 বছরের পর থেকেই এটা কিন্তু ক্লোজড হয়ে যায়। অর্থাৎ তারপরে কিন্তু মানুষের দৈহিক উচ্চতা আর বাড়তে পারে না, অর্থাৎ একজন মানুষ আর লম্বা হতে পারে না। জেনারেলি দেখা যায় একটা ছেলের ক্ষেত্রে তার দৈহিক উচ্চতা ওই 16 থেকে 18, এবং একজন মেয়ের ক্ষেত্রে 15 থেকে 16-র মধ্যে, এটা জেনারেলি বলছি আমি, তার দেহের উচ্চতা বাড়ে। অর্থাৎ এরপরে কিন্তু অ্যানাটমিক্যালি বা শারীরবৃত্তীয় ভাবে একজন মানুষ কিন্তু লম্বা হতে পারে না। কিন্তু এরপরেও একজন মানুষ নিজেকে লম্বা দেখাতে পারে। সেটা কিভাবে হতে পারে? অ্যাকচুয়ালি তার কিন্তু অ্যানাটমিক্যালি দেহের উচ্চতা বাড়ছে না, কিন্তু কতগুলো জিনিস যদি আমরা একটু মেনটেন করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একজন মানুষ তার দেহের উচ্চতা যে বৃদ্ধি হচ্ছে বা এটা দেখাতে পারে যে সে লম্বা, এই জিনিসটা কিন্তু হতে পারে। যেরকম প্রথমে যেটা বলবো যে গুড পশ্চার মেনটেন করতে হবে। অর্থাৎ আমাদের দেহের ভঙ্গিমা, আমরা যখন বসছি বা যখন দাঁড়াচ্ছি বা হাঁটাচলা করছি, সেটা যদি সঠিক ভঙ্গিমায় আমরা না করে থাকি, তো তাহলে কিন্তু সেক্ষেত্রে একজন লম্বা মানুষকেও কিন্তু তার এই ভুল পশ্চারের জন্য তাকে কিন্তু বেটে দেখাতে পারে। এবং এই যে সঠিক পশ্চারটা সেটা কি হবে, সেটা আপনি কিভাবে জানবেন? সেটা দেখুন, কোনো যারা ফিজিওথেরাপিস্ট রয়েছেন, কোনো জিম ট্রেনার রয়েছেন, বা যারা এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এটা সঠিকভাবে, বা যোগা থেরাপিস্ট যারা রয়েছেন, তারা কিন্তু বলে দেবে যে আপনার সঠিক পশ্চারটা কি হবে এবং সেটাকে মেনটেন করতে হবে। এরপরে বলবো এক্সারসাইজ। সঠিক এক্সারসাইজের ভীষণভাবে দরকার। এখন এই এক্সারসাইজটা, এর ফলে আমরা অ্যানাটমিক্যালি হয়তো লম্বা হব না কোনো মানুষ, কিন্তু এই এক্সারসাইজটা করার ফলে তার দেহের গঠন সঠিক থাকবে, মাসেলগুলো ঠিক মতো ডেভেলপ হবে, এবং তার যদি দেহের ওজন অতিরিক্ত বেশি হয় তাহলে সেটাকেও কমাতে সাহায্য করবে। যার ফলে এই সবগুলোই কিন্তু একজন মানুষকে লম্বা দেখাতে সাহায্য করবে। এবং এর সাথে সাথে বলি প্রপার ডায়েট নিউট্রিশন, অর্থাৎ পুষ্টি, এটা ভীষণভাবে দরকার। সঠিক পুষ্টি যদি না হয়, তাহলে মাসেল ডেভেলপমেন্ট হবে না এবং শারীরবৃত্তীয় ভাবে একজন মানুষ সুস্থ থাকবে না, এবং যার ফলে সেটাও কিন্তু এফেক্ট করবে এই যে পশ্চারটা বা এই যে হাইটটা যেটা দেখছি আমরা, যেটা সেক্ষেত্রেও কিন্তু এটা একটা এফেক্ট করবে। এবং যদি এর সাথে সাথে লাগবে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুম, সঠিকভাবে জল খেতে হবে, ওয়েল ব্যালেন্স ডায়েট খেতে হবে, যেটা আগেও বললাম। এবং এইগুলো যদি মেনটেন করি, এবং যদি আপনার কোনো রকম কোনো ব্যাড হ্যাবিট থাকে, সিগারেট স্মোকিং অথবা অ্যালকোহল, তাহলে সেগুলোকেও কিন্তু আপনার
বন্ধ করে দিতে হবে। তো এইগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে একজন মানুষ কিন্তু নিজেকে লম্বা দেখাতে পারে। এবারে বলি যে একজন মানুষের দেহের যে উচ্চতাটা সেটা বা একজন মানুষ লম্বা হবে না বেটে হবে এটা কি কি বিষয়ের উপরে নির্ভর করে। এটা বেশ কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে। প্রথমে বলবো জেনেটিক্স, অর্থাৎ জিনগত কারণের উপরে নির্ভর করে একজন মানুষ লম্বা বা বেটে হয়। এই জিনগত কারণের উপরে, যেমন ধরুন বেশ কিছু জিনগত ফ্যাক্টর আছে, অথবা কোনো মানুষের বাবা বা মা, বাবা এবং মা দুজনেই যদি তার হাইট যদি শর্ট হয় তাহলে তার সন্তানের হাইট কিন্তু শর্ট মানে শর্ট হবার সম্ভাবনা সব থেকে বেশি। অর্থাৎ এই জিনগত কারণে একজন মানুষ লম্বা বা বেটে হতে পারে। দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে সেক্স অ্যাসাইন্ড বার্থ, অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একজন বাচ্চা যখন জন্মাচ্ছে সে যদি ছেলে হয় স্বাভাবিকভাবেই তার দেহের উচ্চতা বেশি হবে, এবং সে যদি মেয়ে হয় তাহলে একটি ছেলের তুলনায় তার দৈহিক উচ্চতা কিন্তু কম হবে। এবারে বলবো বেশ কিছু মেডিকেল কন্ডিশনের ক্ষেত্রেও কিন্তু এটা নির্ভর করে, যেরকম ধরুন জাইগান্টিজম, ডুয়ারফিজম এগুলো রয়েছে, বা টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, মরফান সিনড্রোম, বা সিলিয়াক ডিজিজ সেটা যদি ট্রিটমেন্ট না হয়, বা আর্থারাইটিস, এই ধরনের মেডিকেল কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু মানুষের এই হাইটটা কিন্তু এক্ষেত্রে নির্ভর করে। এবারে বলবো প্রপার এক্সারসাইজ। একজন মানুষের বাড়ন্ত বয়স যেটাকে আমরা বলি শৈশব এবং কৈশোর, এই সময় প্রপারলি যদি এক্সারসাইজ করে, যেরকম ধরুন সুইমিং, রানিং, জগিং, তারপরে যদি সে ওয়েট লিফটিং বা যতটা পরিমাণে দরকার সেটা যদি সে করে থাকে, এবং এগুলো করার ফলে প্রপারলি যোগা এক্সারসাইজ যদি সে করে, হ্যাঙ্গিং, এগুলো করার ফলে তার দেহের উচ্চতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এটা কিন্তু ওই কৈশোর এবং শৈশব এই বয়সের মধ্যে করতে হবে। অর্থাৎ যখন তার গ্রোথ প্লেটটা ক্লোজড হয়ে যাচ্ছে তখনও এক্সারসাইজ করতে হবে, কিন্তু দেহের উচ্চতাটা বাড়বে এই সময়। এবং এক্ষেত্রে একজন বাবা মাকে কিন্তু ভীষণ সচেতন হতে হবে। অর্থাৎ আপনার ছেলে মেয়ে যখন স্কুলে পড়াশোনা করছে তখন দেখবেন যে অন্যান্য ছেলেদের তুলনায় তার দেহের হাইট যদি কম বাড়ে, এবং সেটা যখনই আপনি বুঝতে পারবেন ডক্টরের সঙ্গে পরামর্শ করা উচিত, কারণ এটা বেশ কিছু কারণে হতে পারে, সেটা জেনে নেওয়া দরকার। এবং তার এর ফলে হলো যে এক্সারসাইজের পরে ডায়েট, প্রপার পুষ্টি যদি না হয়, সঠিক পরিমাণে পুষ্টি যদি না হয়, ডায়েট যদি ওয়েল ব্যালেন্স না হয়, তাহলে কিন্তু বৃদ্ধি ব্যাহত হবে। এটা মনে রাখতে হবে। অর্থাৎ ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট প্রত্যেকটা যথোপযুক্ত পরিমাণে একটা শিশুর যতটা দরকার তার বৃদ্ধির জন্য ততটাই তাকে দিতে হবে, তা না হলে কিন্তু সে সঠিকভাবে বাড়তে পারবে না। এছাড়া গ্রোথ হরমোনের ইমব্যালেন্স হলেও এটা হতে পারে, সেক্ষেত্রে গ্রোথ হরমোন সাপ্লিমেন্টারি হিসেবে দেওয়া যায়, তবে সেটা অবশ্যই একজন ডক্টর দিতে পারেন, তার সঙ্গে আলোচনা করে দিতে হবে। এই জন্য যদি দেখেন যে আপনার বাচ্চার উচ্চতাটা ওই বয়সী বাচ্চাদের থেকে কম বাড়ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে। তো ইত্যাদি কারণে কিন্তু একজন মানুষ, এই কারণগুলোর উপরে একজন মানুষের হাইট নির্ভর করে। এবং পরিশেষে আবারও বলবো যে ওই 18 বছরের পরে কিন্তু অ্যানাটমিক্যালি একজন মানুষের দেহের উচ্চতা বাড়ে না। যদি কখনো কেউ আপনাকে কোনোভাবে বলে, বা কোনো বিজ্ঞাপনের মাধ্যমে আপনি জানতে পারলেন, বা কোনো মেডিসিন যেটা আপনি 3 মাস খান, খেলেই হয়তো আপনি লম্বায় বেড়ে যাবেন, না জেনে বুঝে সেটা কিন্তু খাবেন না। এটা কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। এবং দেহের উচ্চতার সাথে সাথে আপনার যদি কনফিডেন্স থাকে, আপনার ব্যক্তিত্ব যদি সঠিক থাকে, অ্যাটিটিউড যদি সঠিক থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি মানুষের কাছে সমাদৃত হবেন। তাহলে বন্ধুরা আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।